ভাববেন এই কোরআন থেকে বেরিয়েছে পরমাণু বোমা, পরমাণু বোমা বেরিয়েছে। আপনারা যদি হাতে সময় থাকে না বাবা, আজ আমি আপনাদেরকে একটা একটা করে দি হরি কোরআন ভার্সেস মডার্ন সায়েন্স, আধুনিক বিজ্ঞান আর কোরআন কি বলছে। এই কোরআনে আছে 1000-এরও বেশি আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক, জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনে আছে 250 রকমের হারাম। কত 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 কটা হারাম জানেন আপনারা? ওই সুদ খা, মদ খা, ঘুষ খা, বিয়ের পণ্য, নারী নির্যাতন করা, জমির আলচুরি করা, হুকুমের কারেন্ট নেওয়া। আচ্ছা 250 রকমের হারাম আছে এই কোরআনে, 250 রকমের হালাল আছে এই কোরআনে। বাবা আমি যে তাফসিরটা লিখছি, আমার লেখা তাফসিরের নাম হলো তাফসির আবু বকর সিদ্দিক। যেদিন আমার লেখা তাফসির আপনাদের হাতে এসে পৌঁছাবে বাপ, সেদিন আমি হয়তো আর এই পৃথিবীতে থাকবো না, অন্ধকার নীরব নগরে চলে যাব। মানুষ চলে যায়, এ কথাগুলি রয়ে যায়। মনে রাখবেন দয়া করে, আল্লাহ পাক যেহেতু আমাকে আনিয়েছেন, আপনারা কষ্ট করে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আপনাদের মূল্যবান সময়কে ব্যর্থ দিয়ে এখানে বসেছেন। আসুন একটু আলোচনা করি, একটা একটা করে টু দি পয়েন্টের উপরে একটু বোঝার মানে বোঝানোর সুযোগ দিন। চলো, মসজিদ কমিটি কে করবে? আল্লাহই করবে। আল্লাহ নিজেই বলে দিয়েছে কোরআনে মসজিদ কমিটি কি হবে, শুনে নিন। কোরআনের কোথায় লেখা আছে? 10 নম্বর পারা, আমি রেফারেন্সটা বলে দিচ্ছি। এ বাবু, এই বাচ্চা, এই বাবা যাও, বাপ ওদিক যাও একটু, বাবা যাও, ওই আস্তে আস্তে চুপ করো বাপ, চল প্লিজ অ্যাটেনশন, এদিকে বাবা এদিকে। 10 নম্বর পারা, 8 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনে, সূরার নাম সূরা তাওবার, 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন মসজিদ কমিটি কি হবে। আয়াতটা পড়ি। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আমার বাপেরা টান টান দিচ্ছে না বলে অসুবিধা হচ্ছিল না। অনেকে আবার ভাবে কি জানেন, এ টান দেয় না কেন বাবা, একটু মালটা গরম হয়ে যায়, টেনে টুনে দিচ্ছি বাবা, একটু চিন্তা নেই। এই বাচ্চাগুলো কিন্তু ডিস্টার্ব করছিল, চিল্লাচ্ছে, সরিয়ে দেন। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ। আমার বাপেরা আসুন, এই আয়াতটা পড়লাম, এবার এই আয়াতটা পড়লাম, এবারে বাংলা মানেটা শুনুন আপনারা। আল্লাহ বলছেন মসজিদের দায়িত্ব তারাই নেবে, আমার ঘরের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে কমসে কম 5টা গুণ থাকবে। কটা 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 5টা গুণ। 1 নাম্বার কি? মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে 100% বিশ্বাস করবে। এখন একটা প্রশ্ন করি, আপনারা আল্লাহকে 100% বিশ্বাস করেন তো? মুশকিল হয়ে গেল, দেখবেন এই দেখেন না, আসলে কোরআনের তাফসীর এমন একটা মজার জিনিস না, আলোচনা করলেই আনন্দ লাগবে। দেখুন আপনারা যেমন বললেন আল্লাহকে 100% বিশ্বাস করেন, নবীর যুগে একদিন এরকম একটা ঘটনা ঘটেছিল। গ্রামের কিছু লোক এসছে নবীজির কাছে, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহকে 100% বিশ্বাস করি, 100% বিশ্বাস করি। নবীজি বললেন বাহ বাহ, খুব ভালো জিনিস। সঙ্গে সঙ্গে আল্লাহ জিবরাইলকে পাঠালেন, জিবরাইল চলে যাও। আমার রাসূল সাদামাটা মানুষ, বেচারা ওই লোকগুলো বলছে 100% আল্লাহকে বিশ্বাস করে, এক্ষুনি চলে যাও। জিবরাইল এলেন, কোরআনের এই আয়াতটা তখন নাজিল হলো। আল্লাহ বললেন ওরা মুখে বলছে আল্লাহকে 100% বিশ্বাস করি, অন্তরে 100% বিশ্বাস করে না। আয়াতটা কি? সূরা হুজুরাত। ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লাম তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম। 26 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার একেবারে 7 নম্বর লাইন, সূরার নাম সূরা হুজুরাত। কিছু লোক এসে নবীকে বলল, হে নবী, আমরা আল্লাহকে 100% বিশ্বাস করি। আল্লাহ বললেন নবী তুমি বলে দাও, কুল্লাম তুমিনু, তোমরা কেউ আল্লাহকে 100% বিশ্বাস করো না, তবে বলো ওয়ালাকিন কুলু, তোমরা বরং বলো
আমরা আসলাম না, ইসলাম এনেছি। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, এখনো পর্যন্ত তোমাদের অন্তরে 100% ঈমানটা পৌঁছায়নি। তখন নবীজি অবাক, জিবরাইলকে বলছে, ও ভাই জিবরাইল, এই লোকগুলো তো বললো আল্লাহকে 100 ভাগ বিশ্বাস করি, এরা বলছে 100 ভাগ বিশ্বাস করি, কি করে বুঝবো, কি করে বুঝবো আমি? অন্তর্যামী তো আল্লাহ। আল্লাহ বলছেন, নবী দেখবেন, দেখবেন, প্রমাণ দেবো। এই দেখেন প্রমাণ দিচ্ছে আল্লাহ। ফাইদা রাকিবু ফিল ফুল, কোরআন, ফাইদা রাকিবু ফিল ফুলকি দা'াবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। 21 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত। আল্লাহ পাক বললেন, নবী আপনি লক্ষ্য করুন, দেখতে পাবেন ওরা যখন নৌকায় করে নদী পার হতে যায়, ওরা যখন নৌকায় করে নদী পার হতে যায়, নদীর মাঝখানে যখন নৌকাটা একবার টলমল করে, ওরা তখন প্রত্যেকেই মরণের ভয়ে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে। ঠিক না বেঠিক? আল্লাহ বলে, আমার নাম রহমান, আমার নাম রহিম, ওদের কান্না সহ্য করতে পারি না। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, ফেরেশতাদের মাধ্যমে যখন ওদের ডাঙায় তুলে দিই, ওরা এত বড় মুনাফিক বদমাইশ, যেই ডাঙায় উঠে গেল, ইযা হুম ইউশরিকুন, আমার সঙ্গে শিরক করে আর বলে, মাঝি ভালো ছিল বলে বেঁচে গেছি, নইলে সব মরে যেত। ঠিক না বেটা? একদম বাস্তব বললাম। আরেকটা উদাহরণ দেবো, আরেকটা দেবো, কি বলুন, আরেকটা দেবো। এই দেখেন, একদম বাস্তব থেকে উদাহরণটা দিচ্ছি। স্ত্রীর পেটে বাচ্চা, স্ত্রীর পেটে বাচ্চা 9 মাস, কমাস, স্ত্রীর পেটে বাচ্চা 9 মাস। ও যে ডাক্তারকে দেখায়, সেই ডাক্তারকে বলছে, স্যার আমার বউয়ের পেটে বাচ্চা 9 মাস, আপনার কাছেই তো দেখাচ্ছি, দয়া করে একটু বলবেন আমার বউয়ের পেটের বাচ্চা নরমালে না সিজারে? তখন ডাক্তার বলল, এই এতদিন পর্যন্ত ব্লাড টেস্ট করে, আল্ট্রাসোনোগ্রাফি করে যতটুকু বুঝলাম, তোর বউয়ের পেটের বাচ্চা হলো নরমালে, নরমালে, নরমালে। তো ও তখন বলছে, স্যার নরমালে বাচ্চা হলে কত টাকা খরচা? তো ডাক্তার বলল, ধরে নে 20,000 টাকা খরচা, 20,000 টাকা। ওর ব্যাংকে আছে 50,000 টাকা। ওর ব্যাংকে কত আছে? 50,000 টাকা। ও তো একদম সাহস পেয়ে গেল, সাহস পেয়ে গেছে। ডাক্তার বলেছে 20,000 টাকা যাবে, 30,000 টাকা থাকবে, আনন্দ ফুর্তি করব, নামাজ পড়ার দরকার নেই, রোজা রাখার দরকার নেই, আল্লাহর ডাকার দরকার নেই। ফেরেশতারা বলছে, কি বলছে? আল্লাহ বলছে, দাঁড়া দাঁড়া, কখন ডাকে কিভাবে দেখ তো ভালো। ঠিক 10 মাস হয়ে গেছে, ওর বইয়ের প্রসব বেদনা উঠেছে। ও ডাক্তারকে ফোন করেছে, স্যার আমি অমুক পেশেন্টের স্বামী বলছি। হ্যাঁ বল, কি হয়েছে? রাত তখন 12টা বাজে, শীতকাল। স্যার আমার বইয়ের প্রসব বেদনা উঠেছে, তুই তাড়াতাড়ি বাদুড়িয়া অমুক একটা নার্সিং হোমে নিয়ে চলে আয়। ও করলো কি, রাত 12টার সময় একটা গাড়িতে করে ওর বউকে নিয়ে নার্সিং হোমে চলে গেল। ডাক্তারও ঘুম থেকে উঠে সোজা নার্সিং হোমে এসে হাজির। ডাক্তার করলো কি, ওর বউকে নিয়ে সোজা করলো কি, অপারেশন ওটিতে নিয়ে গেল। ওটি মিন্স অপারেশন থিয়েটার, অপারেশন থিয়েটারে নিয়ে চলে গেল। সামনে একটা লাল বাতি জ্বলে, দেখেছেন তো, লাল বাতি জ্বলে। অপারেশনের ভিতরে নিয়ে গেল, অপারেশন থিয়েটারের ভিতরে নিয়ে গেল ওর বউকে ডাক্তার। ও বাইরে বসে থাকে বেঞ্চিতে। সত্যি কথা বলুন, ও বাইরে বেঞ্চিতে বসে বসে কি করে? আল্লাহ আল্লাহ জিকির করে? এত সোজা নয়। কি করে দেখুন, আমার দিকে তাকান, খালি এমন করবে, টেনশনে আমুল মটকাবে, মোবাইল টিপবে, খুব টেনশন আছে। ফেরেশতারা বলছে, আল্লাহ গরম করছে কেন? আল্লাহ বলে, দাঁড়া, ওর বউয়ের বাচ্চা হচ্ছে, ও টেনশন করছে। কিছুক্ষণ পরে, ঠিক 1 ঘন্টা পরে ডাক্তার বেরিয়েছে। যেই বেরিয়েছে, ও ডাক্তারের কাছে গিয়ে বলছে, স্যার 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 স্যার, আমার বইয়ের খবর কি? টেনশনে ওর মুখের ভাষা জড়িয়ে গেছে। আল্লাহ ফেরেশতাদের বলছে, দেখ ওর টেনশনে ওর মুখের ভাষা জড়িয়ে গেছে, দেখ দেখ দেখ, আদমের সন্তানদের কারবার দেখ। এবার ডাক্তার এসে বলছে, জানিস তোকে বলেছিলাম, জানিস নরমালে হবে, এখন যা পজিশন নরমালে আর হবে না। মাথাটা বেঁকে আছে, ঠ্যাংটা উঁচু হয়ে আছে, আর একটা সিজার করতে হবে, একটা অপারেশন করতে হবে। ও তখন বলছে, স্যার কত টাকা টোটাল খরচা?
তখন জড়িয়ে যাচ্ছে, তোতলাচ্ছে, খক 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 খরচা। তো ডাক্তার বললো ধরে নে টোটাল মিলে 1.5 লাখ টাকা। ওর ব্যাংকে আছে কত? এবার রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, ঠিক না বেটা? ফেরেশতারা বলছে আল্লাহ আদমের সন্তানই কি? এই জন্যই তোদের বলেছিলাম ইন্নী আলাম মা লা তাআলামুন, আমি তাও জানি তোরা যা জানিস না। এই আদমের সন্তান কিরকম? এবার কি হচ্ছে দেখুন, সিনটা দেখুন। এবার ডাক্তারের পায়ে জড়িয়ে ধরে, স্যার আপনার দুটো পায়ে ধরি। ডাক্তার দাদা 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 পায়ে ধরি, দাদা দাদা তোর বাড়ি কোথায় রে? স্যার গোকনা গ্রামে। তোর বাপের নাম কি? স্যার আব্দুল গফফার মোল্লা। ভাই যার নাম গফফার রেগে যাবে। ও তোর বাপ, তুই গফফারের ছেলে? এই শোন শোন শোন, তোর বাপ আর আমি গোকনা প্রাইমারি স্কুলে পড়ছিলাম। আমি 4 পাস করে ডাক্তারি পড়তে গেলাম, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক করে। আর তোর বাপ করলো কি? চাষবাস করতে, দর্জির কাজ করতে লাগলো। তো যাই হোক, একসঙ্গে তো তোর বাপের সঙ্গে পড়েছি। কাঁদিস নি, দাঁড়া, তুই এক কাজ কর, তোর আল্লাহকে ডাক, তোর আল্লাহকে ডাক, আমি আবার একবার চেষ্টা করি। বলে আবার ডাক্তার করেছে কি, ওটিতে ঢুকেছে। এরপরে এবার বলুন ও এবার কি করে দেখুন। আগে টেনশন করছিল, হাত মোচড়াচ্ছিল, এবার ও কি করে শুনুন কি করছে। এবার ডাক্তার তো ঢুকে গেছে ওটিতে, ওর বউর কাছে ফের গেছে। ও এবার কি করছে দেখুন। আল্লাহ যদি বউ বাচ্চা বেঁচে যায়, মসজিদে 10 বস্তা সিমেন্ট দেবো, মাদ্রাসায় 100 বস্তা চাল দেবো, জলসায় একটা গরু দান করবো, আল্লাহ 10টা ফকির খাওয়াবো। ফেরেশতারা বলছে আল্লাহ এত কত ভালো বান্দা আপনার। আল্লাহ বলছে চিটিং ভাই, একটাও করবে না, সব মুখে বলছে চিটিং ভাই। আল্লাহ বলছে চিটিং ভাই। আল্লাহ বলছে দেখবি দেখবি, দাঁড়া দাঁড়া দেখাচ্ছি। ভোর 3টে বাজে, ভোর 3টে বাজে, 3টের সময় ডাক্তার বেরিয়েছে। ও বসে আছে কিন্তু ডাক্তার বেরিয়েছে। এসে ডাক্তার ওর সামনে এসে ঠিক এইভাবে, আমার দিকে তাকান, ডাক্তার ওর সামনে এসে এইভাবে দাঁড়িয়ে আছে, মাথা হেঁট করে। ও মনে করেছে আমার বউ বাচ্চা দুটোই মরে গেছে। এমন ভাবে দাঁড়িয়ে থাকলে ভাববে না। তখন বলছে স্যার স্যার। তখন ডাক্তার ওর মুখ থেকে, ডাক্তারের মুখ থেকে মাস্ক পরা থাকে জানেন তো, মুখ থেকে মাস্কটা খুলে বলছে তোর কপাল খুব ভালো জানিস, তোর বইয়ের পেটের বাচ্চা নরমালে হয়েছে আর একটা বেটা ছেলে হয়েছে জানিস। ও তখন কি বললো জানেন? স্যার আপনি ছিলেন বলে আমার বউ বাচ্চা বেঁচে গেছে, নইলে মরেই যেত। আল্লাহ ফেরেশতাদের বলল দেখলি এতক্ষণ রব্বানা জালামনা করছিল। কোরআন কি বলছে, কোরআন কি বলছে দেখি। ফাইদা মাসাল ইনসানা দুররু দাআনা লিদামবিহি আও কাইদান আও কাইমা ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাল্লাম ইয়াদউনা ইলা দুররিম মাসা। 11 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইন, সূরার নাম সূরা ইউনূসের 12 নম্বর আয়াত। আল্লাহ বলছে এ মানব জাতি এমন, এরা যখন বিপদ আপদ মুসিবত দিয়ে এদেরকে, এরা তখন কি করে? দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে শুয়ে, 3টে ভাষা বলছে আল্লাহ, দাঁড়িয়ে বসে শুয়ে কাকুতি মিনতি করে আমার কাছে কান্নাকাটা করে। আর যেই ওর বিপদ থেকে উদ্ধার করে দিই, এমন ভাবে বাজারে বুক ফুলিয়ে চলে, ওর যেন কোনো বিপদই হয়নি। ঠিক না বেঠিক? চলো, এই জন্য বলি বাবা, মসজিদ কমিটি হতে গেলে 1 নাম্বার হলো মান আমানা বিল্লাহ, 100% ঈমানদার হতে হবে। 2 নাম্বার হলো ওয়াল ইয়াউমিল আখির। ও বাবা, বাপেরা একটু আগে আগে আসেন না বাবা। আচ্ছা আমি একটু আগিয়ে যাবো কি? হ্যাঁ দাঁড়ান, আমি একটু আগিয়ে যাই, যদি আসলে অনেক দূরে হয়ে গেছি তো। চল চল। ও বাবা, ওই কোণের দিকে একটু লোকজন বেশি হয়ে গেছে। আমার মা বোনেরা, আপনাদের সম্পর্কে আজ কিছু হাদিস বলবো, মা বোনেরা একটু ধৈর্য সহকারে শোনেন। মা বোনেরা, বাপেরা একটু আগে আগে আসেন না বাবা, আমার একটু আগে আগে আসেন বাবা। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। ও বাবা, একটা কথা আপনাদের বলি ভাই, যারা আলেম হাফিজ নিচে বসে আছেন,
আলেম হাফেজ যারা নিচে বসে আছেন, দয়া করে আমি আপনাদের অনুরোধ করছি, আপনারা দয়া করে স্টেজে চলে আসুন। স্টেজে অনেক বড় জায়গা আছে। যারা আলেম হাফেজ ভাইয়েরা কষ্ট করে নিচে বসে আছেন, আমি তেমন ভালো আলেম নই, আলেমদের ইজ্জত করতে কোনোদিন দ্বিধাবোধ করি না বাপ। যারা আলেম হাফেজ ভাইয়েরা নিচে বসে আছেন কষ্ট করে, স্টেজে চলে আসুন বাপেরা, আসেন ভাইরা। স্টেজে অনেক বড় জায়গা, অনেকজন 4, 5, 7 জন ধরবে এখন এখানে, চলে আসেন, চলেন। তাহলে এক নাম্বার হলো মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে 100% বিশ্বাস করবে। 2 নাম্বার হলো কে ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামতকে 100% বিশ্বাস করবে। 3 নাম্বার হলো ওয়া আকামাস সালাত, মসজিদ কমিটি ওই লোকটা হবে যে লোকটা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। ও বাবা, অনেক মসজিদ কমিটি ভাই আছে গো বাপ, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। শুনতে হয়তো সাময়িক খারাপ লাগছে, কিন্তু বাস্তব কথা বলছি। 4 নাম্বারটা কোরআন বলছে ওয়া আতাজ যাকাত, যদি তার উপরে যাকাত ফরজ হয় আদায় করতে হবে। 5 নাম্বারটা হলো কোরআন জানিয়ে দিচ্ছে ওয়ালা মিয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই 5টা গুণ যার মধ্যে থাকবে সেই ব্যক্তি মসজিদ কমিটি হওয়ার যোগ্য ব্যক্তি। জোরে বলুন, বাড়ি থেকে ভাববেন। চলুন, এতক্ষণ আমি আপনাদেরকে জাস্ট আলোচনাটাকে গোছানোর জন্য, অ্যাটেনশন করানোর জন্য 2-4টে কথা, খুচরো কথা বলে দিলাম। এতক্ষণ আমরা কোরআন দিয়ে আলোচনা করছি, তাই তো বাপ? কোরআন কার বাণী? জোরে বলুন। এখন যার বাণী তার পরিচয় দিইনি আপনাদের, যার বাণী তার পরিচয় দিইনি। এখন আল্লাহর পরিচয় কি? আল্লাহ কোরআনে বলেছেন, এই কোরআনে আল্লাহ বলেছেন আল্লাহর পরিচয় হলো, কোরআনে আছে মোট, টোটাল কোরআনে আছে 4টে। কটা বাপ? যতদিন বাঁচবেন আপনারা মনে রাখবেন, যতদিন পৃথিবীতে বেঁচে থাকবেন ততদিন মনে রাখবেন যে আব্দুল্লাহ গিল মারুফকে ভুলে একবার এনে ফেলেছিলাম, তো লোকটা বলে গিয়েছিল আল্লাহর পরিচয় 4টে। কোরআন থেকেই দলিল দিচ্ছি বাবা, চিন্তা নেই। আল্লাহ নিজেই বলছে আমার পরিচয় 4টে। আল্লাহর পরে স্থান হলো নবীদের, নবীদের পরিচয় হলো 3টে। কটা বাপ? 3টে। আর আমাদের পরিচয় হলো এই কোরআনে আছে মাত্র 2টো। কটা? 2টো। তাহলে আজকে যদি আমি শর্ট টাইমের ভিতরে টু দি পয়েন্টের উপরে আল্লাহর পরিচয় 4টে, নবীদের পরিচয় 3টে, আমাদের পরিচয় 2টো, এই 3টে বিষয় যদি আমি বোঝাতে পারি তাহলে কষ্ট করে আসাটা আমার সার্থক, আপনাদের কষ্ট করে জলসা দেওয়াটাও সার্থক। ঠিক না বেটি? চলো শুরু করছি। আল্লাহর পরিচয় কটা বলেছি বাপ? 4টা। কি কি? আল্লাহ নিজেই বলছেন। কি বললাম বাপ? উচ্চারণটা ঠিক করুন। কুল নয়, কয় হস্যউলা কুল, কয় বাই হস্যউলা কুল, 2টো কুলের মধ্যে পার্থক্য আছে। কওয়ালা ইয়াকুলু থেকে কুল মানে বলো, আর আকালা ইয়াকুলু থেকে কুল মানে গেলো বা খাও। এজন্য যেই ইমামের কোরআন পড়া সহি নেই, ওই ইমামের পেছনে নামাজ পড়া সহি নেই। দেখেন আমরা নামাজ পড়তে গিয়ে কতগুলো ভুল করি, দেখুন চোখের সামনে কটা ভুল বেরোচ্ছে, দেখুন ঝপঝপ করে শুনে নিন। বাপেরা, মুরব্বীরা, মা বোনেরা শুনে নিন। আমরা নামাজ পড়তে গিয়ে কোরআনের সবথেকে ছোট্ট সূরাটা পড়ি কি? ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই গলার ভেতর থেকে এটা উচ্চারণ করবেন, ওয়ানহার, ওয়ানহার, ওয়ানহার নয়, ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর মানে হচ্ছে নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ওয়ানহার এবং কুরবানি করো। আর আমরা উচ্চারণ করি কি? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর মানে শুনবেন, নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ঝোড়া কোদাল নিয়ে খাল কাটো। কোথাকার মানে কোথায় গেল? আরেকটা দেখেন, আমরা নামাজ পড়তে গিয়ে কি বলি? সূরা ফাতিহা পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু, এই গলার ভেতর থেকে এটা উচ্চারণ করবেন বাপেরা, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মানে হয় কি জানেন? সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। আর আমরা উচ্চারণ করি কি? আলহামদুলিল্লাহ। এর মানে শুনবেন, সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহ তোমার। হয়েছে? এই ভুল সংশোধন করানোর জন্য কষ্ট করে জলসা দেওয়া। চলুন এগিয়ে যাচ্ছি। আচ্ছা বাপেরা, রমজান মাসে ভোরের বেলা যে খাবারটা আপনারা খান ওকে কি বলেন? জোরে বলুন। সেহরি। শব্দটা সেহরি নয়, শুনে নিন, শব্দটা হলো সাহারি। কি বললাম? সাহারি। দন্তেশয় একার নয়, দন্তেশয় আকার।
আচ্ছা, একার আর আকারের পার্থক্যটা কি শুনে নিন। সিনে জেদ দিলে সিহিরুন মানে হলো জাদু করা। এই কোরআনে আছে হাদা সিহিরুম মুবিন, সিহিরুন মানে জাদু করা। দন্তেশ্বয় একার দিলে সিহিরুন মানে জাদু করা হবে। আর সিনে জবর দিলে সাহারুন, দন্তেশ্বয় আকার দিলে সাহারুন শব্দের অর্থ হলো রাতের শেষ অংশের খাবারকে আরবিতে সাহারি বলে। তাহলে শব্দটা কি হবে, সেহেরি না সাহারি? ভুলটা ভাঙলো। 3 নাম্বার হলো জলসা কমিটি হতে গেলে বাবা 5 ওয়াক্ত নামাজি হতে হবে। বড় আফসোসের বিষয় কি জানেন, অনেক জলসা কমিটি ভাইরা আছেন অনেক জায়গাতে জলসার জন্য সারাদিন কষ্ট করে, কিন্তু আজকের এশান নামাজি অনেকেই পড়েনি। ঠিক না বেঠিক? আমার বাপেরা, নামাজ কারোর জন্য মাপ নাই, বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া। এই কোরআনে আছে 82 জায়গায়, কত জায়গায়? 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা আছে, 82 জায়গায়। আর এই কোরআনে আছে 92 জায়গায় লেখাপড়ার কথা। তো কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন? কেন লেখাপড়ায় পিছিয়ে? বাড়ি থেকে ভাববেন। চলো না, গিয়ে যাচ্ছে। এবার আসছি মসজিদ কমিটি। রাগ করবেন না কেউ, এবার যাকে তাকে মসজিদ কমিটি দয়া করে করবেন না, কোনা হবে। মসজিদ কমিটি যাকে তাকে করবেন না। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, রাগ করবেন না কেউ। আচ্ছা বাপেরা, আপনাদের এখানে জুম্মা মসজিদ আছে, আচ্ছা তো? হ্যাঁ, আচ্ছা। জুম্মার দিনে একজন যুবক ছেলে মুসলিম, সাদা পায়জামা পাঞ্জাবি পরে, সাদা টুপি পরে জুম্মার নামাজ পড়তে মসজিদে উঠেছে, প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে। আপনারা সর্বপ্রথম তাকে কি করবেন বলুন? বলুন না, বলুন। আরে উত্তর দেন, কিছু একটা কথা বলুন। বের করে দেবেন? ছেলেটি বের হতে না চাইলে জোর করে মেরে বের করে দেবেন। ছেলেটির অপরাধ মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে বের করে দিলেন। বের হতে চাইলো না, মেরে বের করে দিলেন। কত ভালো মানুষ আপনারা মুসলমান। মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিলেন, আর সুদখোরটাকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলেন। মদখোরটাকে মেরে বের করে দিলেন, আর জেনাখোরটাকে সভাপতি বানিয়ে দিলেন। আসলে আমরা এমন মানুষ না, আমরা এমন মানুষ না, নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করি, নিজের পাপ ওজন করিনি। ভাষা বুঝতে পারছেন আমার? নিজের পাপের বাটখারা, তার মানে কি আমি পাপ করি 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 একটা পাপের বাটখারা করে ফেলেছি। আপনারা কি বলেন ভাই? ওই ওজন করে কি বাটখারা বলেন তো নাকি? হ্যাঁ, নিজে পাপ করে করে নিজের পাপের বাটখারা দিয়ে নিজের পাপটা ওজন করিনি কোনোদিন, নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করি আমরা। আমরা এমন মানুষ না, দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ খেতে চায় না সহজে। মদওয়ালা দোকান দিয়ে বাদুড়িয়ায় বসে আছে, ও মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে হাজি সাহেবের বেটা রমজান মাসে বাদুড়িয়া থানায় লকআপের মধ্যে চুম মেরে বসে আছে। দুধওয়ালা কোথায় গিয়েছিল? ওর বাড়ি গিয়েছিল, খাইনি। আমরা এমন মানুষ না, দুধওয়ালাকে বলি এই দুধে পানি দিসনি তো, আর মদে পানি মিশিয়ে খায়। আমরা এমন মানুষ না, 100 টাকা চোরকে 100 টাকা চোরকে গাছে বেঁধে মারি, 1000 কোটি টাকার চোরকে স্টেজে তুলে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানিয়ে স্যালুট জানাই। ঠিক না বেঠি? আমার ওয়াজ বুঝতে পারছেন বাবা? একটু ব্রেনের দরকার আছে গো বাপ। একটু শিক্ষা থাকলে আরো ভালো হয়, আর একটু বুঝনেওয়ালা লোক থাকলে আরো ভালো হয়। আমরা এমন মানুষ না, চালনি বোঝেন? চালনি ভাই কি বলেন? ওই আটা চালে মা বোনেরা কি বলেন? চালন। আমরা চালনি বলি, ওই একই তো। একটু চলুন, চালন। চালন, চালনের পিছনে ছিদ্র কটা? বল বল বল। অসংখ্য। আর সূচের পিছনে ছিদ্র কটা? একটা। তো চালন একদিন সূচকে বলছে, কে বলছে?
চালন কাকে বলছে? সূঁচকে বলছে। চালন সূঁচকে বলছে, এই তোর পিছনে ছিদ্র কেন রে? তা সূঁচ কি উত্তর দেবে? ভাবুন এখানে বসে বসে, ভাবুন এখানে বসে বসে। চালন সূঁচকে বলছে তোর পিছনে ছিদ্র কেন, বল। তা সূঁচ কি উত্তর দেবে? আমার তো একটা, আর তোরটা দেখ হাজারটা। বাপেরা, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আলোচনার শুরুতেই। একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে আমি বললাম, সরি ক্ষমা চেয়ে নিচ্ছি, একটা আঙুল আপনার দিকে লাগিয়ে বললাম আপনি একজন চিটিংবাজ। কটা আঙুল আপনার দিকে? একটা। তিনটা আঙুল কোন দিকে? নিজের দিকে, মানে টিবিল চিটিংবাজ। ভাবুন বসে বসে, ভাববেন, বাড়ি থেকে ভাববেন, এগুলো আমার ওয়াজগুলো ভাববেন। আমি বলেছিলাম আমার ওয়াজ শুনতে গেলে একটু ব্রেন লাগবে বাপ, অনুরোধ করে বলে যাচ্ছি। পৃথিবীর সব, আমি সেদিন মাস্টার ডিগ্রি ছেলেদের পড়াতে পড়াতে বলেছিলাম একটা কথা, এই বলতো দেখি পৃথিবীর সব থেকে কঠিন কাজ কি? পৃথিবীর সব থেকে কঠিন কাজ কি? আর পৃথিবীর সব থেকে সহজ কাজ কি? বলছে স্যার এই তো মারাত্মক কথা, পৃথিবীর সব থেকে কঠিন কাজ। বললাম হ্যাঁ, সব থেকে কঠিন কাজ কি বলবেন? শুনবেন, চমকে যাবেন। দেখুন, পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো আত্মসমালোচনা করা, নিজেকে নিয়ে সমালোচনা করা। ঠিক না বেঠিক? আপনি নিজেকে নিয়ে সমালোচনা করুন, নেকি হবে, নেকি হবে। আমরা কোনোদিন নিজের পাপকে নিয়ে কোনোদিন ভাবিনি, ওই নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করেছি। পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো, বাপেরা মা বোনেরা যারা শুনছেন, মায়েরা বোনেরা শুনে নিন, পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো আত্মসমালোচনা করা, নিজেকে নিয়ে সমালোচনা করা। এটা করলে নেকি হয়, নেকি হয়। আর পৃথিবীর সব থেকে সহজ কাজ কি জানেন? পর সমালোচনা করা। ওটা করলে গোনা হয়, ওটার কোনো এ লাগে না। এজন্য বাবা অনুরোধ করে বলে যাচ্ছি, কথাগুলো একটু শুনুন। চলুন এবার আগিয়ে যাই। মসজিদ কমিটি, মসজিদের ভেতরে এখন ঢুকে আছি, এখন বেরোইনি মসজিদ থেকে। আচ্ছা, মসজিদ কার ঘর? জোরে বলুন। আমি বলবো না, কোরআন বলছে। কোথায় লেখা আছে? সূরা জিন, সূরা জিন 29 পারা। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। আল্লাহ বলছেন মসজিদগুলি হলো আমার জন্য, আর আমি ছাড়া অন্য কারোর আরাধনা উপাসনা করিও না। তাহলে প্রমাণ হলো কি? আল মাসজিদু বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর। আচ্ছা বলুন এবার আপনারা, মসজিদ যদি আল্লাহর ঘর হয়, তাহলে মসজিদের কমিটি করবে কে? বলুন 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 বলুন। যার ঘর সে, না বুঝতে পারছেন আমার কথা? মসজিদ যদি আল্লাহর ঘর হয়, তা মসজিদ কমিটি করবে কে? আল্লাহই করবে। আর আল্লাহই তো কোরআনে কমিটি করে দিয়েছে। আপনি তো জানেন না, আপনাদেরকে আমরা এইভাবে ওয়াজ করিনি তো। আপনারা তো জানেন না মসজিদ কমিটি আল্লাহ কোরআনে করে দিয়েছে। দেখুন আজ আমি বলে দিচ্ছি মসজিদ কমিটি হতে গেলে কি কি কোয়ালিটি থাকতে হবে কোরআনে আছে। আমি দলিল, পারা, পৃষ্ঠা, লাইন সব বলে দিচ্ছি বাবা। আজকের এই কোরআনকে নিয়ে গবেষণা করছে কারা জানেন? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা ঘরে বসে বসে কোরআনকে নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হামফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইরি, মিস্টার কুক, মিস্টার জাবিরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ড্রেক, উইলিয়ামস কিপুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআনকে নিয়ে গবেষণা করলো। আর আমরা কিছু মৌলবি, সকলে নয়, ভুল করা হবে, আমরা কিছু মৌলবি এই কোরআনটাকে কিভাবে ইউটিলাইজ করলাম দেখবেন। তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ মরা, ঘর বন্ধ করা, আর নিজেদের মধ্যে মারামারি করা। কিরকম মারামারি? গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাতে ইসলামী, আহলে হাদিস, বুকে হাত বাঁধা, নাভি নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, 20 রাকাত তারাবি পড়া, 8 রাকাত তারাবি পড়া, কিয়াম করা না করা, দোয়া করা না করা, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া না পড়া, জানাজার পরে দোয়া করা না করা, আখেরি জোহর পড়া না পড়া। এ ওর বলে কাফের, ওর বলে কাফের। ঠিক না বেঠিক?